জামাতের হাইকমান্ড থেকে প্রচুর টাকা এখানে খরচ করা হচ্ছে। ছাত্রদল সহ বেশ কয়েকটি ছাত্র সংগঠন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে দাবি জানিয়েছে সেটি অত্যন্ত যৌক্তিক, কারণ ডাকসু এবং জাকসু নির্বাচন থেকে যে অভিজ্ঞতা হয়েছে সে আলোকে আপনি দেখেন যে যদি ডিভাইসের মাধ্যমে গণনা করা হয় এবং ওএমআর পদ্ধতিতে ভোট গ্রহণ করা হয়, ডিভাইসে গণনা করলে একটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং সম্ভাবনা থেকেই যায় এবং সেই সংখ্যাটি সকল ছাত্র সংগঠনের মধ্যে রয়েছে, শুধুমাত্র ইসলামী ছাত্র শিবির ছাড়া। এছাড়া আপনি যেটা দাবি ছিল যে ছবি যুক্ত ভোটার তালিকা, ছবি ছাড়া যদি ভোটার থাকে, ছবি সহই তো দেখা গেছে যে ডাকসু জাকসুতে কারচুপি হয়েছে। তো এখানে ছবিবিহীন যদি হয় তাহলে প্রবল একটি অস্বচ্ছতার সংখ্যা রয়েছে সেই সমস্ত জায়গা থেকে। এরপরে আবার এখানে আমরা দেখেছি কালো টাকার ছড়াছড়ি হচ্ছে। জামাতের হাইকমান্ড থেকে প্রচুর টাকা এখানে খরচ করা হচ্ছে। শিক্ষার্থীদেরকে যে আচরণবিধি লঙ্ঘন করে হলে হলে বিভিন্ন রকম পার্টি সেগুলি উপঢৌকন দেয়া হচ্ছে। এবং এখানকার প্রশাসনকে যখন বলা হয় যে ছাত্র শিবির এগুলি করছে, তারা বলে যে আপনারা লিখিত দেন। যেটা আপনি সরাসরি দেখছেন সেটা লিখিত দিতে বলা হচ্ছে আপনি ওই অন্যায়কে প্রশ্রয় দেওয়ার নামান্তর মাত্র। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সুতরাং এই ধরনের প্রশাসনের একদম প্রত্যক্ষ সহযোগিতার মাধ্যমে আরেকটি অস্বচ্ছ এবং শিক্ষার্থীদের প্রতিনিধিত্ববিহীন ছাত্র সংসদ হয়তো বা আমরা বাংলাদেশে ডাকসুর মাধ্যমে দেখতে পারি, সেই সংকটই রয়েছে। সুতরাং আমরা নির্বাচনমুখী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল, গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা বিশ্বাস করি, কিন্তু আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের শীঘ্রই বোধোদয় হবে যে না, আপনি ডিভাইসের মাধ্যমে যে গণনা পদ্ধতি সহ আমরা যে দাবিগুলি জানিয়েছি সেগুলো অত্যন্ত যৌক্তিক এবং সেই দাবিটি তারা মেনে নিয়ে সকল অংশীজনের ভিত্তিতে একটি ডাকসু নির্বাচন অনুষ্ঠানের দিকে ওনারা ধাবিত হবেন। আর সেটি করতে যদি ওনারা ব্যর্থ হন, এই জন্য যদি কোনো পরিণতি, কোনো অবস্থা তৈরি হয়, পরিস্থিতি তৈরি হয়, সেটির জন্য এই ডাকসু সংশ্লিষ্ট যারা আছেন তারা দায়ী থাকবেন বলে আমি মনে করছি।